খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রশ্নটা কেউ স্কিপ করবেন না। স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা প্রায়শই শব্দার্থ ভুলে যাই, মানে ভোকাবুলারিটা আমরা ভুলে যাই। কিভাবে সহজে এই ভোকাবুলারিটা মনে রাখা যায়, কিভাবে সহজে এই ভোকাবুলারিটা আয়ত্ত করা যায়, এই জিনিসটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেকেই ভোকাবুলারি মুখস্থ করতে চায়, কিন্তু ভোকাবুলারিটা মুখস্থ থাকে না, ভোকাবুলারিটা মনে থাকে না। এই যে মনে রাখার কৌশলটা আপনাদের সাথে আলোচনা করব, শেয়ার করব। এই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো দেখেন, আমরা ভুলে যাই কেন? সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা আসলে শব্দের অর্থগুলো ভুলে যাই কেন? আমরা শব্দের অর্থগুলো আয়ত্ত করতে চাই কিভাবে? আমরা শব্দের অর্থ আয়ত্ত করতে চাই গলধকরণ করে, মুখস্থ করে। গলধকরণ করে, মুখস্থ করে আমরা শব্দের অর্থ মুখস্থ করতে চাই, শব্দের অর্থ মনে রাখতে চাই। কিন্তু এটা হচ্ছে, আমি যদি 100%-এর মধ্যে এটাকে মার্কিং করি বা স্কোরিং করতে গেলে আমি এটাকে দিব 50% বা অথবা 30 to 50% মার্কিং করব, স্কোরিং করব। 50%-এর ওকে আমি মার্ক দিব যে মুখস্থ করাটা। কারণ অনেক মানুষের মুখস্থ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, অনেক কিছু মুখস্থ করতে পারে, এটা সমস্যা নেই। আবার মুখস্থ করে আপনি 100%ও করতে পারবেন। যদি আপনার মুখস্থ বিদ্যা যদি ভালো থাকে বা স্মরণ শক্তি যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আপনি কিন্তু করতে পারবেন, মুখস্থ করতে পারবেন, মনে রাখতে পারবেন। কিন্তু যারা মনে রাখতে পারে না, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। আপনারা মনে রাখতে পারেন না, তাহলে এই মনে রাখার কারণের জন্য আমি দুইটা সেক্টরে ভাগ করেছি। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ যারা প্র্যাকটিস করবে তাদের জন্য, আরেকটা হচ্ছে যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী ভাই বোন আছে, তাদের জন্য। এখন দেখেন, যারা ছাত্রছাত্রী ভাই বোন তাদের জন্য একটা আমার কাছে টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। আর যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে তাদের জন্য একটা টিপস থাকবে। তো যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে তাদের জন্য আমি সর্বপ্রথম যে টিপসটা বলবো, আপনারা যদি কোনো কিছু নিয়ে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে চাচ্ছেন বা করছেন, ধরেন রাইট নাও, ধরেন আপনি কোনো বিষয় সম্পর্কে কথা বলছেন, ধরেন স্পোকেন ইংলিশ লার্নিং নিয়ে বিষয়ে কথা বলছেন। এখন এটা আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় আপনি দেখলেন, আপনি বাংলা, আমাদের যেহেতু মাতৃভাষা বাংলাটা ট্রান্সলেশন হয়ে পরে ইংরেজি হয় আমাদের ব্রেনটে, তারপরে আমরা ওইটাকে ডেলিভার করি, মানে আমাদের মুখ দিয়ে ডেলিভার করি। যেমন আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। প্রথমে আমাদের বাংলাটা এসেছে, তারপরে আমি ইংরেজিটা বলেছি। এখন আমি যদি প্রথমে বাংলা যেই বাক্যটা করেছি, এই বাংলা বাক্যটার যদি ইংরেজি শব্দার্থগুলো না জানি, সেক্ষেত্রে কিন্তু আমি সেন্টেন্স তৈরি করতে পারবো না। যেমন এখানে আমি বলা ইংরেজি কি? স্পিক অথবা সে অর্থ বলা। আমি এখানে স্পিক ব্যবহার করছি, আই ক্যান স্পিক। স্পিক অর্থ কথা বলা বা বলা। তো এখন দেখেন, এই স্পিক আমি যদি এখন বাংলা বাক্যটা বললাম, এখন এই কথা বলার ইংরেজিটা আমি যদি না জানতাম, সেক্ষেত্রে কিন্তু আমি স্পিক বলতে পারতাম না। তো সেহেতু যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেন, তাদের জন্য এটাই হবে সর্বশ্রেষ্ঠ পন্থা, যে তারা প্র্যাকটিস করার সময় যে বাংলা শব্দার্থগুলোতে ঠেকবেন, যে বাংলা বাক্যগুলোতে ঠেকবেন, শব্দার্থগুলোতে ঠেকে যাবেন, ওই বাক্যগুলো ওই শব্দার্থগুলো গুগলে সার্চ করবেন, বাংলা লিখে, তারপরে ইংলিশ আসবে। ওই ইংলিশটারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আর এইভাবেই শব্দার্থগুলো আয়ত্ত করতে পারবেন খুব সহজে। কারণ আপনি যে জায়গাটায় ঠেকলেন, ওইখানেই কিন্তু শিখলেন। তো ওই শব্দের অর্থগুলো যেখানে ঠেকেছেন, ওই শব্দের অর্থগুলো শিখলে আপনার ভবিষ্যতে এই জিনিসটা আর ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। অর্থাৎ আপনারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার সময় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় যেই বাংলা শব্দার্থগুলো ঠেকবেন, ওই বাংলাকে ইংলিশ করার জন্য যেই শব্দার্থগুলো খুঁজবেন, যেমন গো অর্থ যাওয়া। আমি যাওয়া জানলাম, কিন্তু ইংরেজি জানি না, ইংরেজি হচ্ছে গো। এটাকে যদি আমি সার্চ দিয়ে শিখি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ভোকাবুলারিটা অনেক দিন ব্রেনে স্মৃতিশক্তিতে ধারণ হয়ে থাকবে, আমরা সহজেই ভুলে যাব না। আর দ্বিতীয় নম্বর টিপসটা স্টুডেন্ট ভাই বোনদের জন্য টিপস। যারা পড়ালেখা করেন তারা অবশ্যই এসে পড়েন, কম্পোজিশন পড়েন, প্যারাগ্রাফ পড়েন, লেটার পড়েন, অ্যাপ্লিকেশন পড়েন, তারপর প্যাসেজ পড়েন। ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ পড়েন। ইংলিশ ফার্স্ট পেপারে তো অসংখ্য প্যাসেজ। ওই প্যাসেজগুলো পড়ার সময় যে শব্দার্থগুলো আপনারা জানেন না, সেই শব্দার্থগুলো ডিকশনারি থেকে জেনে নেবেন। কারণ ওই প্যাসেজ আকার অনুযায়ী, যেমন ধরেন একটা এয়ার পলিউশন একটা প্যাসেজ আছে, ওই প্যাসেজের ভিতরে এয়ার পলিউশন নিয়ে অনেক শব্দার্থ থাকতে পারে। ওই শব্দার্থগুলো যখন আপনারা ডিকশনারি খুঁজে বের করে আপনারা জানবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন রাখবে এবং খুব সহজে ওই ভোকাবুলারিগুলো আপনাদের ব্রেনটে আয়ত্ত হয়ে থাকবে। ওগুলো খুব
তাড়াতাড়ি আপনারা ভুলবেন না। তো এভাবেই হচ্ছে ভোকাবুলারি শেখার কৌশল। এভাবে আপনারা শিখবেন, যেখানে আপনারা ঠেকবেন সেখান থেকে হচ্ছে আপনারা এই ভোকাবুলারিগুলো শিখবেন। এভাবে করে শিখলে আপনাদের খুব ভালো হবে। মুখস্থ করার থেকে খুঁটে বা প্র্যাকটিস করার সময় যে বাক্যগুলোতে ঠেকেছেন বা যে শব্দার্থগুলোতে ঠেকেছেন ওগুলো যদি আপনারা ব্যবহার করেন, ওই ওয়ার্ডগুলো যদি আপনারা মুখস্থ করেন, খুঁজে বের করে যদি মুখস্থ করেন, সেক্ষেত্রে আপনাদের এই ভোকাবুলারিটা আপনাদের ব্রেনে দীর্ঘস্থায়ী হয়ে থাকবে। তো আশা করি এই শব্দের অর্থ ভুলে যাওয়ার যে সমস্যাটা, এটা সমাধান হবে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ইউজ করলে। আর আপনারা এইভাবেই মনে রাখতে পারবেন। আশা করি নেক্সটে হচ্ছে আর একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার ইউরসেলফ এভরিবডি। আসসালামু আলাইকুম।